হসপিটালে আপনি কি দেখবেন 1 ঘন্টা অক্সিজেন নেবেন, ভাড়া নেই 200 টাকা। বলেন কয়শো টাকা? 200 টাকা ভাড়া নাই। তাহলে 24 ঘন্টা যে মাওলার অক্সিজেন আপনি ব্যবহার করছেন, আপনার জীবন যে অতিবাহিত হয়ে গিয়েছে, কত অক্সিজেন আপনি ব্যবহার করেছেন, কিন্তু আফসোসের বিষয় সে মাওলার শুকরিয়া আপনি দিনে একবারও আদায় করেন না। তাহলে মাওলার শুকরিয়া আদায় করা আছে না নাই? আমাদেরকে যে হাত দিয়েছেন, যখন কোন বান্দার একটি আঙ্গুল না থাকে, সে কিন্তু খানা খাইতে সমস্যা হয়, তার কাজ করতে সমস্যা হয়। কত আল্লাহর বান্দা আছে জন্মের পর থেকে তার হাত প্রতিবন্ধী হয়, হয় কিনা? তার 2 হাত প্রতিবন্ধী হয়, পা প্রতিবন্ধী হয়, কিন্তু আল্লাহ তাআলা জন্মের পর থেকে আপনাকে সুস্থ রেখেছেন। আপনার হাত 2টাও ভালো দিয়েছেন, পা 2টাও আল্লাহ তাআলা আপনার সুস্থ রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الحمد لله সমস্ত প্রশংসা মহান মনিবের, যে রব্বি করিম আমাদেরকে ভালোবেসে মায়া করে ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার দিনে আলোচনা শোনার, জুম্মার 2 রাকাত ফরজ নামাজ জামাত সহকারে আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আমাদের দিলের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আবার একবার দুরূদ পাঠ করি সে রহমাতুল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আসফুল আম্বিয়া, বেতাবে নবুয়ত, দুজানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
বিগত 3 সপ্তাহ ধরে সূরা তাকাসুর তাফসীর হচ্ছে। আজকে হবে সূরা তাকাসুরের শেষ আয়াত। এই সূরাটি মোট আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি বলেন? 8টি। 8 নম্বর আয়াত আমাদের আজকে আলোচনার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে তার নিয়ামত সম্পর্কে এই আয়াতে বলে দিচ্ছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পুনরায় সেই দিন তোমাদেরকে আমি আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, আমি তোমাদের কাছে প্রশ্ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে আয়াতে বলে দিলেন, 24টি ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস, এমন কি 1 বছর অথবা 10 বছর, 20 বছর, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে তার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি চমৎকার করে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে দিচ্ছেন, যে বান্দা আমার নিয়ামত পেয়েছে, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরগুজার করেছে, আমার নিয়ামতের শুকরগুজার করে আমার শুকরিয়া আদায় করেছে, আমি আমার ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করলো না, আমি আমার ওই বান্দারা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তার কঠিন আযাবের ভিতরে আমি গ্রেফতার করব। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার দরকার আছে না নাই? 24টি ঘন্টার মধ্যে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও, তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমাদের দিয়েছেন, একটা একটা করে যদি আমরা গণনা করতে চাই, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের ভরপুর নিয়ামতের মধ্যে যে ডুবে রেখেছেন, তার নিয়ামত সম্পর্কে শুকরিয়া আদায় সম্পর্কে আমরা একদম কাফের। 4টা হাদিসের মাধ্যমে আজ আমরা আলোচনা শেষ করব। প্রথম নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতটি ব্যাখ্যা করেছেন। সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এমনকি আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থ থাকার যে নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথা কি কত সুন্দর করে সৃষ্টি করলেন, মাথার মধ্যে যে শিরাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের একটা শিরাকে রক্ত চলাচল দুর্বল করে দেয়, একটা শিরাকে দুর্বল করে দেয়, তাহলে আমাদের মাথার সেন্স সম্পূর্ণ উল্টো পাল্টা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা শিরার ভিতরে যদি রক্ত চলাচল দুর্বল হয়ে যায়, আমাদের মাথার সেন্স শক্তিটা দুর্বল হয়ে যায়, ধারাবাহিকভাবে আমরা কথা বলতে পারি না। যখন একটা কথা বলতে যাই আর একটা কথা বলা হয়ে যায়, সিরিয়াল ভাবে ধারাবাহিকভাবে কথা বলার যোগ্যতা আমাদের থাকে না। তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সেট করেছেন, কত সুন্দর শিরার মাধ্যমে আমাদের মাথাকে আল্লাহ তাআলা সেট করলেন। আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে যখন গুলি করা হলো, দেখেন ছোট্ট একটি পয়জন, ছোট্ট একটি গুলি এই মাথা কানের সাইড দিয়ে অপর সাইড দিয়ে বাইর হয়ে গেল, কিন্তু সে দুনিয়ায় এসে থাকতে পারলো না। ছোট্ট একটি বুলেট তার মাথার উপর দিয়ে এক সাইড দিয়ে অন্য সাইডে যখন বাইর হয়ে গেল, তাকে সিঙ্গাপুর নেওয়া হলো, তাকে কত ট্রিটমেন্ট দেওয়া হলো, চিকিৎসা করা হলো, কিন্তু তাকে দুনিয়ায় রাখার সম্ভব হলো না। তাহলে এখানে একটু খেয়াল করেন,
ছোট্ট একটি বুলেট, কতটুকু হবে? এতটুকু। এই বুলেট এই কানের পাশ দিয়ে এই অপর সাইড দিয়ে বাইর হয়ে গিয়েছে। কত ট্রিটমেন্ট করলো, কত লক্ষ লক্ষ টাকা খরচ করলো, তারপরেও তার মাথার যে আগের যে সেন্স ছিল কোনোভাবেই তার সেন্স তো ফিরে আসলো না, এবং একটা বাক্য একটা কথাও সে বলতে পারলো না। এমনকি এক সপ্তাহ জীবিত কোনো মতে রুহুটা তার ভিতরে থেকে 1 সপ্তাহ পরে আল্লাহ তাআলা তাকে সরাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সেট করলেন, 206টি হাড় দিয়ে আমাদেরকে এত সুন্দর করে গঠন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে চক্ষু দিলেন। দেখেন, যখন একটু বয়স হয়ে যায় আমাদের চক্ষুকে অপারেশন করা লাগে, লেন্স বসানো লাগে, কত রকম দেখতে আমাদের অসুবিধা হয়। আমরা যখন যুবক থাকি আমাদের চোখগুলো আমরা অনর্থক কাজে ব্যয় করে, আমাদের চোখ গুনার কাজে লিপ্ত করে, আমাদের চোখের যে পাওয়ার সেটাকে আমরা যুবক বয়সে আমরা শেষ করে ফেলি। কারণ চোখ যে এত বড় একটি নিয়ামত, যে ব্যক্তি অন্ধ তার কাছে আপনি প্রশ্ন করবেন, তোমার যে 2টি চোখ নাই, তুমি কি দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো আলো তুমি দেখতে পারো নাই? তার কাছে আপনি প্রশ্ন করবেন, তোমার যে 2টা নিয়ামত আল্লাহ তাআলা দেয় নাই, এই নিয়ামত সম্পর্কে তোমার কোন অভিযোগ আছে? একটি ঘটনা আমার মনে পড়ে গেল। একজন হাফেজ, অন্ধ হাফেজ, সে যখন তেলাওয়াত করতেছিল সবার সামনে, একজন আলেম তাকে প্রশ্ন করলো, তোমার যে 2টা জন্মের পর থেকে তোমার যে 2টা চোখ নাই, আল্লাহ তাআলা এই চোখ নামক নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে যে জন্মের আগে ছিনিয়ে নিয়েছেন, তাহলে তোমার কি কোনো আক্ষেপ আছে? সে বলল, না, আমার কোনো আক্ষেপ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার চোখের হিসাব নেওয়ার জন্য আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার চোখের হিসাব নেবেন, তখন আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ, আপনি আমাকে চোখ দেন নাই, অন্ধ হিসাবে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আপনার কোরআনের হাফেজ হয়েছি, চোখ দুটো দেন নাই, এই চোখের ওসিলাই করে, চোখের নিয়ামতের ওসিলাই করে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার তামান্না কতটুকু দেখছেন? তার মনের আশা আকাঙ্ক্ষা কি? আর আমরা, না, আল্লাহ আমার 2টা চোখ দিল না, কি সমস্যা, আমি 2টা দেখতে পাচ্ছি না, এরকম ভাবে আমরা বলতে থাকতাম। কিন্তু তার 2টা চোখ অন্ধ হওয়ার পরেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সে একটা পুঁজি হিসাবে গঠন করে রেখেছে যে আমি এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি আল্লাহ তাআলা জান্নাত নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা কান সেট করে দিয়েছেন। এই কানের যদি কোনো সমস্যা হয়, এই যে আমার কাকা দেখেন কানে একটা হেডফোন লাগিয়েছে, কারণ কি তার কানে কম শুনে, এই জন্য তার কানে একটি হেডফোন লাগিয়েছে যাতে করে সে বাইরের আওয়াজ স্পষ্ট শুনতে পায়। আপনার আমার কানে তো এই হেডফোনটা লাগানো হয় নাই, কারণ তো আমরা স্পষ্টভাবে কান দিয়ে আওয়াজ শুনতে পাই। তাহলে আমরা কতবার আল্লাহ তাআলা শুকর আদায় করেছি, আল্লাহ, ও আমার মাওলা, তুমি তো আমার কানে স্পষ্টভাবে শোনার আওয়াজ তৌফিক দান করেছো। কতবার আল্লাহ তাআলার কাছে আমরা এই নিয়ামতের শুকর আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে অক্সিজেন দিয়েছেন, হসপিটালে আপনি গিয়ে দেখবেন 1 ঘন্টা অক্সিজেন নেবেন, ভাড়া নেই 200 টাকা। বলেন কয়শো টাকা? 200 টাকা ভাড়া নাই। তাহলে 24 ঘন্টা যে মাওলার অক্সিজেন আপনি ব্যবহার করছেন, আপনার জীবন যে অতিবাহিত হয়ে গিয়েছে, কত অক্সিজেন আপনি ব্যবহার করেছেন, কিন্তু আফসোসের বিষয় সে মাওলার শুকরিয়া আপনি দিনে একবারও আদায় করেন না। তাহলে মাওলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চেহারা দিয়ে গঠন করেছেন, কত সুন্দর লবণ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে হাত দিয়েছেন। যখন কোন বান্দার একটি আঙ্গুল না থাকে, সে কিন্তু খানা খাইতে সমস্যা হয়, তার কাজ করতে সমস্যা হয়। কত আল্লাহর বান্দা আছে জন্মের পর থেকে তার হাত প্রতিবন্ধী হয়, হয় কিনা? তার 2 হাত প্রতিবন্ধী হয়, পা প্রতিবন্ধী হয়, কিন্তু আল্লাহ তাআলা জন্মের পর থেকে আপনাকে সুস্থ রেখেছেন।
আপনার হাত দুইটাও ভালো দিয়েছেন, পা দুইটা আল্লাহ তাআলা আপনার সুস্থ রেখেছেন, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে আছে না নাই? এই শুকরিয়া থেকে আমরা একদম গাফিল, একদম গাফিল। নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবিহ পাঠ করে আপনি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারেন। আমি এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আপনি যখন ক্ষেত খামারে কাজ করতে যান, বিভিন্ন রাজমিস্ত্রি কাজ করতে যান, বিভিন্ন ছাদ ঢালাইয়ের কাজ করতে যান, আপনি যখন অফিসে কাজ করতে যান, সুস্থ শরীরে সারাদিন আপনি কাজ করলেন, কাজ করার পরে আপনি যখন আসরের সময় হয়ে গিয়েছে, আপনার কাজের সময় শেষ হয়ে গিয়েছে, আপনি যখন কাজ শেষ করে বাসায় আসবেন, বাসায় সুস্থভাবে আসার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আফসোসের বিষয়, আমাদের রাস্তাঘাটে দেখেন কত আল্লাহ বান্দা আছে, অফিস থেকে বাড়ি আসছে, লাশ হয়ে বাড়ি ফিরছে, এমন বান্দা আছে না নাই? কত আল্লাহ তাআলার বান্দা আছে রাত্রিবেলায় ঘুমিয়েছে, আর ঘুম থেকে জাগ্রত হয় নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু ঘুম থেকে ওঠার পরে যে একটি দোয়া আছে সেটাও আমরা জানি না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা আমরা জানি না। আল্লাহ তাআলার শুকর আদায় করতেও আমরা জানি না। আফসোসের বিষয় হলো যে আল্লাহ তাআলার শুকর আমরা 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহ তাআলার শুকর আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার যে নিয়ামত, 24 ঘন্টা আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আপনি কত লক্ষ লক্ষ দুনিয়ার টাকা হিসাব করলে কত লক্ষ লক্ষ টাকার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত আপনি ভোগ করছেন। আফসোসের বিষয়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া থেকে আমরা একদম গাফিল, একদম গাফিল। 1 নম্বর হাদিসের অর্থ গেল। 2 নম্বর হাদিস হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দার অর্থ সম্পদ সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, মর্যাদা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। তুমি যে তিলে তিলে অর্থ জমা করেছো, এই যে অর্থগুলো জমা করেছো, এই জমাগুলো তুমি কি কাজে ব্যয় করেছো, সেটা আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করবে। এই অর্থগুলো তুমি যে জমা করেছো, কতটুকু তুমি সদকা করেছো, কতটুকু তুমি দান করেছো, সে সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তোমাকে যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যে মর্যাদা তোমাকে দেওয়া হলো, তুমি চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, তুমি সভাপতি হয়েছো, সেক্রেটারি হয়েছো, তুমি ক্যাশিয়ার হয়েছো, যে সম্মান আমি তোমাকে দান করেছি, মর্যাদা তোমাকে দান করেছি, যে মর্যাদা আমি তোমাকে দান করেছি, এর শুকর কতটুকু তুমি আদায় করেছো, সেই সম্পর্কেও আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। এবার 3 নম্বর হাদিসে আসেন। 3 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দা যখন একটি কাজের জন্য পদক্ষেপ নেয়, উদ্যোগ নেয়, এই উদ্যোগ সম্পর্কে আল্লাহ তাআলা তার বান্দার কাছে জিজ্ঞাসা করবেন। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনি একটি কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন, সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, যে কাজের জন্য আপনি উদ্যোগ নিয়েছেন, এই কাজ, এই উদ্যোগ, এই পদক্ষেপ, এই যে আপনি যে পদক্ষেপ নিয়েছেন, সে পদক্ষেপ সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। এবার 4 নম্বর হাদিস নেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কোন বান্দা এই 4টে জবাব না উত্তর না দেওয়া পর্যন্ত ফুল সিরাত পার হতে পারবে না। এই 4টার মধ্যে প্রথম নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন, তুমি যে ইলম শিখছিলা, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। 2 নাম্বার হলো তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার হলো তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোথা থেকে ব্যয় করেছো, এটাও আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন। 4 নাম্বার হলো তোমাকে দেহটা দেওয়া হয়েছিল, এই দেহটা তুমি কোন পথে দুর্বল করেছো। এই 4টা প্রশ্ন না জিজ্ঞাসা করা পর্যন্ত আপনি ফুল সিরাত পার হতে পারবেন না।
যে আপনাকে যে দেহটা দেওয়া হয়েছে, এই দেহটা তুমি কোন কাজে দুর্বল করেছো? একজন আসার সঙ্গে সঙ্গে এই দেহটা তুমি কোন কাজে ব্যয় করেছো? জিহাদের প্রতি কি ব্যয় করেছো, নাকি অন্যায় কাজে ব্যয় করেছো, নাকি জুলুমের প্রতি ব্যয় করেছো, না হলে তুমি কি নেককার কাজে ব্যয় করেছো? এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি যতটুকু ইলম শিখেছেন, এই ইলম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। আমি বুঝলাম আপনি একটি সূরার হাফেজ, অথবা আপনি 10টি সূরা হাফেজ, কিন্তু এই 10টি সূরা অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না। হক পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হালাল খাবেন, সঠিক পথে চলবেন, আল্লাহ তাআলা যে হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়বেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পেয়ে যাবেন নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত সম্পর্কে যে এতক্ষণ আলোচনা হলো, তাহলে আমাদের কি এই যে সূরা তাকাসসুরের শেষ নম্বর আয়াত, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যে আমি এই সূরার 8টি আয়াত, প্রথম 5 আয়াত তাফসীর হয়েছিল, এরপরে 2 আয়াত আজকে শেষের আয়াত তাফসীর হয়েছে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, যে অবশ্যই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার কাছে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাহলে ওই দিনের জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বাদবাকি হায়াত আল্লাহ তাআলার নিয়ামত শুকর আদায় করে আমাদের জীবনকে অতিবাহিত করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।